আসসালামু আলাইকুম। স্বামীকে একটি কথা বলার কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। তা জানার আগে স্বামীদের সম্পর্কে কিছু কথা বলতে চাই। একজন ছেলে যখন ছোট থাকে তখন সে বাবার অধীনে থাকে। যখন লেখাপড়া শেষ করে চাকরির জন্য বের হয় তখন তার মাথায় একটাই চিন্তা থাকে যে আমি চাকরি করব, আমার পরিবারের দায়িত্ব নেব। তখন থেকেই তার কর্মজীবন শুরু। সকালে অফিসে যাওয়া, রাত্রে বাড়িতে আসা, তার বাবা মাকে দেখা, তাদের ওষুধপাতি, ছোট ভাই বোনকে দেখা, এভাবে কেটে যায় 2-3 বছর বা 4-5 বছর। তারপর সে বিয়ে করে। একজন পুরুষ শুধু যৌবন মেটানোর জন্য বিয়ে করে না, তার পাশাপাশি সে যে সারাদিনের পরিশ্রম করে বাসায় আসবে, বাসায় ঢোকার পর তার স্ত্রীর মুখে যে মুচকি হাসিটা দেখবে, যে ভালো ব্যবহার, নরম সুরে কথা বলা দেখবে, তা দেখেই তার সারাদিনের সকল পরিশ্রম দূর হয়ে যাবে। একজন ছেলে কখনোই যৌবন মেটানোর জন্য বিয়ে করে না। একজন পুরুষ আরেকজনের শুধু দেহের পাগল হয় না। যদি তাই হতো তাহলে ছেলেরা বিয়ে করতো না। তারা যে প্রতিদিন ইনকাম করে সে টাকা দিয়ে চাইলে পতিতালয়ে যেতে পারত, কিন্তু তা না করে সে ফিরে আসে তার পরিবারের কাছে, তার বাবা মার কাছে, বাবা মার মুখ দেখার জন্য, তাদেরকে ডাকার জন্য। সে ফিরে আসে তার স্ত্রীর কাছে সম্মান, ভালোবাসা, সেবা যত্ন পাওয়ার জন্য। সে ফিরে আসে তার সন্তানের কাছে বাবা ডাক শোনার জন্য। সে ফিরে আসে তার ছোট্ট সংসারে একটু শান্তির জন্য। আর আমরা নারীরা নতুন একটা 3 পিস পরে এক আত্মীয়র বাড়িতে 2 বার যেতে পারি না, আমাদের লজ্জা লাগে। আর একজন পুরুষ এক জামা পরে একই আত্মীয় বাড়িতে অনেকবার যেতে পারে, কারণ তাদের কষ্টের ইনকাম। একজন পুরুষ কখনোই নিজের প্রতি বেশি চিন্তা করে না, সে সবসময় তার পরিবারের জন্য চিন্তা করে। তার স্ত্রীকে যদি নতুন আরেকটা কিছু কিনে দেই, 3 পিস শাড়ি, তাহলে অনেক বেশি খুশি হবে। আমার সন্তানদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেলে কিছু কিনে দিলে তারা অনেক খুশি হবে। বাবা মাকে ওষুধ কিনে দিলে, ফল ফুল কিনে দিলে তারাও অনেক খুশি হবে। এগুলাই সে চিন্তা করে কিভাবে তার পরিবারকে সুখে রাখা যায়। আর আমরা কতই না কষ্ট দিয়ে ফেলি একজন পুরুষকে। একজন ছেলে কখনোই যৌবন মেটানোর জন্য বিয়ে করে না, বিয়ে করে সবকিছুই পাওয়ার জন্য। আদর, সোহাগ, ভালোবাসা, সম্মান, সেবা যত্ন সবকিছু পাওয়ার জন্য বিয়ে করে। সে রাত দিন পরিশ্রম করে শুধু তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ে হবে তাদের জন্য, তার শ্বশুর শাশুড়ি সবার জন্য। একজন ছেলের বাবা মা অপেক্ষা করে থাকে যে আমাদের ছেলে তো আছে আমাদেরকে দেখার জন্য। একজন স্ত্রী সে ভাবে আমার স্বামী তো আছে আমাকে ভরণ পোষণ দেওয়ার জন্য। সন্তানেরা ভাববে আমার বাবা তো আছে আমাদেরকে খেলনা কিনে দেওয়ার জন্য। কিন্তু তার কথা কি আমরা একটাবারও চিন্তা করে দেখি তার কি প্রয়োজন, তার কি লাগবে?
আমাদের দেশে অনেক নারীরাই আছে যারা এগুলা সম্পর্কে ঠিকমতো ভালোভাবে বোঝেন না, না বুঝে স্বামীকে খারাপ একটি কথা বলে ফেলেন। আমাদের সকলের স্বামী সকালে অফিসে বের হয়ে যায়, সারা দিন বসের প্যারা, কাজের চাপ, ক্লান্তি হয়ে রাত্রে বাসায় ফিরে। তখন যদি আমরা তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে তার মেজাজও খারাপ হয়ে যায়, সংসারে অশান্তি হয়। অনেক সংসার আছে যে সংসারে তেমন কোনো কাজ থাকে না, রান্না বাড়া, ঘর দুয়ার গোছানো এই পর্যন্তই। তারা সারাদিন কি করে? শুয়ে বসে মোবাইল দেখে, টিভি দেখে, তারপরেও স্বামীর দোষ খুঁজে। আমাদের দেশে অনেক নারীরাই আছেন যারা স্বামীকে এই কথা বলার জন্য বেশিরভাগ জাহান্নামে যাবেন। যে স্বামী সারাটা জীবন এত পরিশ্রম করে তার পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য, অথচ পান থেকে চুন খসলেই অনেক স্ত্রীরা বলে ফেলেন যে তুমি আমার জন্য কি করছো, এই সংসার জীবনে এত বছরে তুমি আমার জন্য কি করেছো? অমুকের স্বামী অমুকের জন্য এইটা কিনেছে, অমুকের স্বামী অমুকের শাশুড়ি শ্বশুরের জন্য এগুলা করেছে, তুমি আমার জন্য কি করেছো? এই কথাটা শোনার পর একজন পুরুষের মনে কতটা যে আঘাত লাগে। একজন স্বামীকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। স্বামীকে সন্তুষ্ট রাখলে আল্লাহ তাআলা নিজেও সন্তুষ্ট হন। আমার মা এবং বোনেরা, দয়া করে এই কাজ ভুলেও করবেন না। আপনার স্বামী যতটুকু আর্থিক আয়, যেভাবেই সংসার চালাক না কেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। তার সামনে সবসময় হাসি খুশি থাকবেন, নরম সুরে কথা বলবেন। দেখবেন সংসারে অভাব থাকলেও ভালোবাসা কমতি হবে না। সংসারে ভালোবাসাটাই বেশি প্রয়োজন। আপনার শ্বশুর শাশুড়ি ননদ সবাই যদি খারাপ থাকে, সেখানে যদি সাপোর্ট দেওয়ার মতন একজন লোক পাশে থাকে আপনার স্বামী, তাহলে তাদের কষ্টকে কষ্ট বলে মনে হবে না। আল্লাহ তাআলা যেন সকল দাম্পত্য জীবনকে সুখে রাখেন। আমিন।